আসছে মুসলমানদের পবিত্র মাহে রমজান মাস। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে নারী এবং গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু মানুষের দ্বিধাদ্বন্দ্ব, সংশয় এবং চাওয়া পাওয়া রয়ে যায়। তাহলে এইটা যদি মনের বাসনা থাকে যে পবিত্র মাহে রমজান মাসে স্ত্রী গমন থেকে বিরত থাকতে হবে, সেটা হলো মানে গমন করাটা হলো হারাম। তাহলে পবিত্র কোরআনে সূরা আল বাকারায় 188 নং আয়াতে কি কথা বলেছেন? প্রিয় বন্ধুরা, জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করা মোটেও ভোলা যাবে না। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই পবিত্র মাহে রমজান মাসে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আসলে স্ত্রী গমনে বাধা আছে পুরো মাস জুড়ে। কিন্তু তাহলে এই যে পবিত্র কোরআনে সূরা আল বাকারায় 188 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীগণের কাছে যাবে, গমন করবে এবং সেটা হলো হালাল, এবং তারা হলো একজন অন্যজনের পোশাক পরিচ্ছদ স্বরূপ। তাহলে কেন এই দ্বিধাদ্বন্দ্ব, কেন থাকবে এত সংশয় এই পবিত্র মাহে রমজান মাসকে নিয়ে? কেন গাড়ি চালানো এবং নারী গমনে বাধা বিঘ্ন? কেন এটাকে হালাল জিনিসটাকে হারাম করে মানুষের মাঝে কিছু সংখ্যক লোক আছে যেটা প্রচার করে একটা দ্বিধা সংশয় তৈরি করে রেখেছে? কেন এটা, কেন এইগুলো আমরা জেনে শুনে না জেনে না বুঝে সেটা পালন করি এবং সেটা নিয়ে মনের ভিতরে সংশয় দ্বিধার সৃষ্টি করি এবং অন্যান্যভাবে যেগুলো ভেবে চিন্তা করে প্রতিনিয়ত করে যাচ্ছি আমরা অন্যায়, অপরাধ এবং পাপ এবং জিনার মতন অপরাধ। আমরা জানবো সঠিকভাবে এবং সেইভাবে কাজ করব। আমরা জানি ইসলাম মানে সহজ ধর্ম, ইসলাম মানে শান্তির ধর্ম। তাহলে কেন সেটাকে এত জটিল তৈরি করি এবং কেন মানুষের মাঝে বিভেদ বিচ্ছেদ এরকম তৈরি করার পরিস্থিতি তৈরি করি? এসব থেকে বিরত থাকতে হবে আমাদের এবং আমরা ইসলামকে সহজভাবে মেনে জেনে তারপরে সেই পথে চলতে থাকব। যদি আপনি মনে করেন যে আপনার জানাটায় ভুল আছে, তাহলে আপনি সেটা সঠিকভাবে জেনে বুঝে এবং প্রমাণ স্বরূপ নিয়ে সেই পথে আগাবেন। সবসময় জেনে রাখবেন এবং মাথায় রাখবেন যে আমাদের ইসলাম কিন্তু আসলে কোনো জটিল বিষয় না, খুবই সহজ বিষয়। অল্পতেই আপনি কিন্তু আসলে জান্নাতুল ফেরদাউসের মতন জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনার সহজ শর্ত মেনে চললেই। প্রিয় বন্ধুরা, অবশ্যই এই পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনার মাস, এখানে অবশ্যই সবাই চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ ফরজ আদায় করবেন। যে পবিত্র রমজান মাস আজ আছে, আজ পেয়েছেন, কাল বা আগামী বছর নাও পেতে পারেন। তাই অবশ্যই রমজানকে মোবারক জানিয়ে রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করবেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর এস সালমার সাথে থাকবেন। আল্লাহ।